এগুলা কি মাছ ভাই? দেশি কত করে বেচতেছেন? বাহ, 200 টাকা। 12 বছর, বেশ অনেক বছর যাবত। এগুলা আপনি বানান? বানান কিনে আনেন হাটের দিনই বিভিন্ন বাজার? এই এটার দাম হচ্ছে 2000 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি বিশেষ করে নারায়ণগঞ্জের একটি বিখ্যাত বাজার, যে এটার নাম হচ্ছে মুরাপাড়া। এখানে অনেকেই আসে তাদের বাজার করার জন্য, খুবই কম দামের মধ্যে এবং সকল ধরনের নিত্যপণ্য এখানে পাওয়া যায় একেবারে কম দামে। তো আপনারা, আমি বাজার ঘুরে আপনাদেরকে পুরো বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব, এই বাজারে কি রয়েছে এবং কি কি পাচ্ছেন, এবং বিশাল এই বাজার ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। ব্যস্ততম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ইতিহাস গড়া এক প্রাচীন বাজারে। এই বাজারটি ঢাকার খুবই কাছে রূপগঞ্জের অবস্থিত। দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত মুরাপাড়া বাজার। বিশাল একটি বাজার, জনপ্রিয় বাজার। তো এখানকার একটি সবচেয়ে বড় বাজার নারায়ণগঞ্জের মধ্যে, এবং কি অনেকেই হয়তো ভাই বাজারটার কথা শুনেছে। যেহেতু সকাল সকাল আমরা এখানে চলে এসেছি, তো আমরা এখন সকালবেলা নাস্তা করব। তো সকালবেলা নাস্তা করার জন্য আমরা দোকান খুঁজতেছি, আমরা সবাই একসাথে নাস্তা করব। এটা হচ্ছে মুরাপাড়া বাজারের একটি ব্যস্ততম খাবারের দোকান। এখানে প্রচুর মানুষ ভিড় করে, যেহেতু বাজারে অনেক মানুষ সকাল থেকে আসে এখানে তাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য। এই দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়, খাবারের দোকানগুলোতে। আমরা বরাবর এখানে এসেছি বিশেষ করে এখানে সকালবেলা নাস্তা করতে। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে এক জনপদের। চারপাশে মানুষের পথচারণা, দোকানদারের ব্যস্ততা আর ক্রেতাদের কোলাহলে প্রাণ ফিরে পায় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মুরাপাড়া বাজার। যদিও আমরা মিষ্টি খেয়েছি, তো তারপরেও মিষ্টি লাগতেছে। প্রতিদিন আশেপাশে অসংখ্য গ্রাম থেকে মানুষ ছুটে আসে এই বাজারে, কেউ সবজি বিক্রি করতে, কেউ বা মাছ নিয়ে, কেউ বা পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু মুরাপাড়া বাজারের আজও ধরে রেখেছে তার গ্রামীণ ঐতিহ্য, আপন রূপ। এদিকে টাটকা মাছ কিনতে ভিড় করছে ক্রেতারা, ওদিকে কৃষকের ঘামে জড়া ফলানো সবজি সারি সারি, মশলার গ্রান, চায়ের দোকানে আড্ডা আর মানুষের হাসিমুখ, সব মিলিয়ে যেন এক জীবন্ত বাংলাদেশ। এগুলা কত করে বিক্রি করেন? 200 টাকা না? এদের কি কয় বললাম টেডা। ও, এগুলো হচ্ছে টেডা। এটা কি বড় মাছ ধরে? বড় মাছ, বাহ বাহ, বিশাল সুচালো। কাকা, তো আপনি এই ব্যবসা কত বছর ধরে করেন? অনেক বছর। হ্যাঁ, না আমি দেখবো কই থেকে। বিশাল এক 12 বছর, বেশ অনেক বছর যাবত। এগুলা আপনি বানান? বানান কিনে আনেন হাটের দিনই বিভিন্ন বাজারে যান, না শুধু এই বাজারে? ও, এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে যেহেতু বর্ষাকাল, মাছ ধরার এখানে টেড়া বিক্রি হয়। এগুলো দিয়ে মাছ ধরা হয় বর্ষাকালে নদীতে এবং কি খালে, বিলে, এগুলো দিয়ে মাছ ধরা হয়। এটা হচ্ছে মুরগির বাজার, পশু পাখির বাজার। এখানে প্রচুর মানুষ এখানে রয়েছে, বিশেষ করে এটা হচ্ছে পশু পাখি, হাঁস মুরগি এখানে বিক্রি করা হয়। দেখতেছি
এগুলা কি দেশি মুরগি? দেশি দেশি মুরগি না? কত করে কেজি এগুলা? কেজি না পিস হিসেবে বিক্রি করেন? এগুলা কি কেজি হিসেবে না পিস হিসেবে? আচ্ছা আচ্ছা। আর এমনি পিস বিক্রি করতেছেন 500 550, আর কেজি 600 650। এগুলো কি আমাদের দেশি পালিত মুরগি? আচ্ছা আচ্ছা। জনদৃষ্টি। এটা কত নিছে ভাই? বাজার জুড়ে প্রচুর মানুষের আনাগোনা। এখানে বাচ্চা বাচ্চা হাঁস বিক্রি করতেছে। এগুলা কি পিস করে কত করে বিক্রি করেন আপু? 200 টাকা পিস। দেখি দেশি হাঁস, দেশি চীনা হাঁস, চীনা হাঁসের বাচ্চা। বারোশো টাকা দুইটা। আয়ো চীনা হাঁস না ভাই? এটা ওজন কতটুক হবে ভাই? 3 কেজি। কত চাচ্ছেন? এটা কি মানে আপনি নিজে পালেন? আচ্ছা আচ্ছা। 2500 টাকা। 3 কেজির মতো হবে। 2000 টাকা বিক্রি। প্রায় 3 কেজির মতো এটা ওজন হবে। দেশি চীনা হাঁস উনি নিজে বাসায় পালেন এবং কি বাজারে আজকে হাটে উঠিয়েছেন বিক্রির উদ্দেশ্যে। এগুলো ছোট কিন্তু হাঁস, এই পাতি হাঁস। সাথে এখানে বিশেষ করে বাঁশের বিভিন্ন তৈজসপত্র এখানে পাওয়া যায়। গ্রাম অঞ্চলে সেই ঐতিহ্যবাহী আমাদের এখানে রয়েছে মাছ ধরার সেই শলো, যেগুলো দিয়ে মাছ ধরে, এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র বাঁশের রয়েছে। এগুলা তো যে পলো না জানি কি বলে নাকি, পলো মাছ ধরে। এগুলো কিরকম দামে বিক্রি করেন? পছন্দ বড় কোনটা? না খাওয়ার জন্য এটা বেটা না। পছন্দ বড় নাকি ছোট? দেন তো একটু, দেন তো। কত জোড়া কত? হ্যাঁ আচ্ছা, কত জোড়া কত? হ্যাঁ বেশি চাইছেন কাকা? কত কইছেন? 1000 না, 700 টাকা দূরে। 700 টাকা। এরকম আরেকটা কোনটা আছে জানেন তো? এরকম আরেকটা কোনটা আছে না? আমি মোট 3টা নেবো। 3টা। আর এটা এরকম লাউতারটা পছন্দ কেমন হবে দেন তো? আচ্ছা আচ্ছা। তিনটা কত দেবো কারণ এটা পছন্দ দেন তো? পছন্দ দেন না? 1500 টাকা বেশি কাকা। আমি কিনছে 3 টাকা ইয়া রাখেন। 1050 টাকা রাখেন। 1050 রাখেন। 350 টাকা পিস। কি কয়? আচ্ছা 3টা একদম কত রাখবেন কোন? না তাহলে 1100 নেন। 1100 নেন দিয়া দেন। না 1100। 700 টাকা কিনে নিয়ে গেছে সে মাছ, আমি দেখলাম।
দেন আপনি আমার ঘোরার টাইমে 1100 দিয়ে দেন আপনি। না 1100 আপনি দিয়ে দেন। দেন এই ব্যাগের মধ্যে একটা ব্যাগ লন, একটা ব্যাগ লয়ে আসুন। এই তিনটা 1100 টাকা দিয়েছি, 1100 টাকা, 1100। মনে হইতেছে তো, আমি তো মানে তেমনটা কিনি না এগুলো, বলতে কমই নাকি। এটা হচ্ছে কবুতরের বাজার। এখানে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে। এটা কি ভাই জালালি না? তাহলে আরে জালালি কবুতর, এটা জালালি কবুতর না? কি রেসার রেসার বিশাল কবুতরের এখানে মেলা বসিয়েছে, নানান ধরনের কবুতর এখানে রয়েছে। এই যে উল্লেখযোগ্য সেই বালিশ মিষ্টি। ও ভাই এটা কি ও ভাই, এটা চকচক করতেছে। তালের বড়া, তালের বড়া। বাহ, এটা হচ্ছে তালের বড়া। আমরা চলে এসেছি বাজারের মধ্যে। তো বিশেষ করে বাজারের সবাই আসলে যা খায় সেটা হচ্ছে জিলাপি। গরম গরম একেবারে টাটকা জিলাপি, এখনো পুরো গরম। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার আসলে স্বাদ, এই বাজারে আসলে আপনারা অবশ্যই এই জিলাপিটা আপনারা ট্রাই করবেনই। খুবই লোভনীয় একটা স্বাদ। আরেকটা জিনিস দেখাই দেখেন, এটা হচ্ছে গজা, স্থানীয় ভাষায় গজা বলে। এটা একটি খুবই দারুণ একটি খাবার, এটা একটি ট্রেডিশনাল খাবার। বিভিন্ন অঞ্চলে অবশ্যই এটা আপনারা দেখবেন। এক এক অঞ্চলে হয়তো এক এক রকম হয়। এদিকের যে গজাটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম, এটা চিনি শিরার মধ্যে ডুবিয়ে তারপরে এটা বানানো হয়। গ্রামের প্রাণ যদি হয় মানুষ, সেই প্রাণের স্পন্দন বহন করে এমন বাজারগুলো। মুরাপাড়া বাজার শুধু একটি বাজার নয়, এটি ঐতিহ্য, পরিশ্রম, ভালোবাসা আর হাজারো মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এমন আরও অজানা গ্রামীণ গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।